সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টার। আপনারা জানেন 8টা মানেই বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর। লোকসভা ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে আর এই মুহূর্তে দেশের রাজ্য রাজনীতি তোলপাড়। তাই শুরুতেই 8টায় নজর রাখতে হচ্ছে মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী। এনডিএর বৈঠক আর বিকেলে এনডিএর বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। জানিয়ে রাখার চেষ্টা করব আরও একবার, মোদী নেতা এবং মোদী প্রধানমন্ত্রী। এনডিএর বৈঠক হয় বিকেলে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব দলের তরফ থেকে, কিন্তু বেশ কিছু শর্ত। কারণ আপনারা জানেন যে জেডিইউ এবং টিডিপি, জনতা দল ইউনাইটেড এবং তেলেগু দেশম পার্টি, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মুহূর্তে এই কে সরকার গড়বে সেই দিকে। তাই অবশ্যই নজর, তাই তাদেরও বেশ কিছু শর্ত রয়েছে, অবশ্যই আমাদের নজর রাখতে হবে। মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, শর্ত রাখা হয়েছে, একদিকে মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী, সবার তরফ থেকে এই সিদ্ধান্ত, কিন্তু টিডিপি, জেডিইউ, তাদের কি কি শর্ত? একেবারেই দেখো, আজকে যেরকম একদিকে এনডিএর যারা সঙ্গীরা রয়েছেন তারা একেবারে সর্বসমর্থভাবে এনডিএর নেতা হিসেবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদীকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এরকমটাই বেশ কিছুটা নিশ্চিত হয়ে গেল যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু সেখানে এখনো পর্যন্ত এনডিএ যারা দুই গুরুত্বপূর্ণ শরিক ছিলেন, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং তার সঙ্গে জেডিইউ সুপ্রিমো, তাদের ক্ষেত্রে তাদের তরফ থেকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে বেশ কিছু শর্ত বা তাদের তরফ থেকে বেশ কিছু দাবি দাওয়া রাখা হয়েছে। তারা সমর্থন জানিয়েছে, তারা নীতিগতভাবে তারা জানিয়েছে যে তারা সমর্থন করবেন, তারা বলেছেন যে তারা সমর্থন করবেন এনডিএকে, কিন্তু তারাও কিছু তাদের পাল্টা দাবি দাওয়া রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিছু চাইছে, বিহারের জন্য স্পেশাল স্টেটাস চাইছে নীতিশ কুমার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পোর্টফোলিও। এবং এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে স্পিকার পদের দাবি জানানো হয়েছে এবং দাবি চাওয়া হয়েছে স্পিকার পদ, এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে। এবং একই রকম কিন্তু জেডিইউর তরফ থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে শিন্দের তরফ থেকে, অর্থাৎ একনাথ শিন্ডে, যিনি আজকে নিজের সমর্থন নিজের সমর্থন আজকে জানিয়ে দিয়ে এসেছেন এনডিএকে, তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তিনিও চেয়েছেন। ফলে এই শরিকদের ক্ষেত্রে তাদেরকে কি কি মন্ত্রিত্ব দেওয়া হতে পারে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা নেবেন নরেন্দ্র মোদী, এবং সেই বৈঠক কিন্তু হবে। এবং তারপরে 7 তারিখ সংসদীয় যে কমিটি রয়েছে সেই সংসদীয় সমস্ত কমিটির বৈঠক হবে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মৈত্রের সঙ্গে থাকো অবশ্যই। আরো একটা খবর নিয়ে আসছি, তবে তার আগে চন্দ্রবাবু নাইডু কি বলেছেন শোনাবো। কারণ তিনি বলছেন যে এনডিএ তে আছি, তাই জন্যই তো বৈঠকে এসেছি। এনডিএ তে যদি না থাকতাম তাহলে লড়তাম কিভাবে? এনডিএ তে আছি বলেই বৈঠকে আসা। কি বলেছেন চন্দ্রবাবু নাইডু শোনাবো। You're part of the NDA, sir. Sir, how can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good.